তোমরা অনেকেই জানো না যে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে মানবিকের শিক্ষার্থীরা তোমরা সিম্পলি একটা প্রশ্ন আমাদের জিজ্ঞেস করো যে ভাইয়া আমরা কোন কোন বিষয়গুলো পড়বো। এখন কোন কোন বিষয়গুলো পড়লে তুমি পাস করবা, কোন কোন বিষয়গুলো এ প্লাস পাওয়ার জন্য একান্তই জরুরি, কোন কোন বিষয় থেকে 100% পরীক্ষা কমন আসবে, এগুলো নিয়ে কিন্তু আমরা অনবরত ভিডিও দিচ্ছি। তারপরেও আমরা একটু বলি যে কিভাবে তুমি ফাইন্ড আউট করতে পারো যে আমাদের পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বা কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টারগুলোতে আমরা বেশি ফোকাস করব। এই একটা প্রশ্ন সিম্পলি হচ্ছে তোমার কাছে যদি একটা টেস্ট পেপার থাকে, টেস্ট পেপার হচ্ছে ওপেন করো। টেস্ট পেপার ওপেন করার পরে তুমি হচ্ছে বিগত কয়েকটা বছরের প্রশ্ন দেখো। যদি তুমি বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখবা, অবশ্যই স্কুল কলেজের কোশ্চেন এখন দেখার সময় নেই। তুমি হচ্ছে যখন বোর্ড কোশ্চেনগুলো দেখবা তখন দেখবা যে কিছু কিছু টপিক আছে, কিছু কিছু কাহিনী আছে, তোমার প্রত্যেকটা বইয়ের কিছু কিছু অংশ আছে যেখান থেকে প্রতি বছরের প্রশ্ন আসতে আসে বা ম্যাক্সিমাম বোর্ড এই প্রশ্নগুলো আসতে আসে, ওগুলো হচ্ছে তুমি নোট ডাউন করবা। তিনটা হচ্ছে তুমি সেকশন করতে পারো। একটা হচ্ছে যেখান থেকে প্রতি বছর বা 1 বছর পর পরই আসে। আরেকটা সেকশন করতে পারো যে 2-3 বছর পর পর আসে। আরেকটা সেকশন যে একবার আসছে বা ইতিহাসে 2বার আসছে এইরকম। তুমি হচ্ছে তারপরে প্রথম যে রোটা আছে যে বারবার যে প্রশ্নগুলো আসে, তারপরের রোটা যে 1 বছর পর পর আসে, ওগুলো হচ্ছে ভালোভাবে পড়বা। যখন তুমি হচ্ছে একটা চ্যাপ্টারের, মোটামুটি একটা চ্যাপ্টারের হচ্ছে আমি বলবো যে 15টা সৃজনশীল যদি দেখো, সৃজনশীল কিন্তু দেখাটা বেশি সময় লাগে না। একটা সৃজনশীল পড়তে সময় লাগবে, 2টা সৃজনশীল পড়তে সময় লাগবে। তারপরে এগুলো জাস্ট দেখলেই হবে। কখ নাম্বার প্রশ্নটা একটু ভালোভাবে দেখবে যাতে কখ নাম্বার প্রশ্ন কোনোভাবেই তোমার মিস না যায়। ওকে, তারপরে হচ্ছে এইভাবে পড়ার পরে তুমি নোট ডাউন করে নেবা সিম্পলি। নোট ডাউন করার পরে তোমার এখন পরীক্ষার আগে তো তোমার যেহেতু একদিন করে সময় পাচ্ছ, বেশি একটা সময় নাই, ওই নোটকৃত যে টপিকগুলো আছে ওই টপিকগুলো পড়ে গেলেই কিন্তু হয়ে যাচ্ছে। আবার এমসিকিউর ক্ষেত্রে আসি। এমসিকিউর ক্ষেত্রে করণীয় কি? সিম্পলি হচ্ছে তুমি এমসিকিউগুলো দেখবা। বইয়ের যে টেস্ট পেপার যে এমসিকিউগুলো আছে বিগত বছরের এমসিকিউ, তারপর বইয়ের শেষের এমসিকিউগুলো, ওগুলো পড়বা। ওগুলো পড়ার পরে সিম্পলি হচ্ছে তোমার আমাদের যারা কোর্স আছে, তোমার যে দাগানো বইগুলো আছে না, দাগানো বইগুলো র্যাপিডলি পড়ে যাবা। কারণ হচ্ছে কি, দাগানো বইগুলো এমনভাবে আমরা দাগাইছি যাতে তোমার এমসিকিউ সিকিউ দুইটাই হয়ে যায়। ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন, গ ঘ সব ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের দাগানো বই কিন্তু দেওয়া আছে। সুতরাং যারা হচ্ছে কোর্স আছে দাগানো বইগুলো পড়বা, আর যারা কোর্সে নাই তারা কি করবা, সিম্পলি হচ্ছে টেস্ট পেপার সলভিং করে যাবা। কারণ হাতে যেহেতু সময় নাই, এখন তোমার তো কিছু সব সাবজেক্ট কভার করা লাগবে। আর আমার বিশ্বাস বা আমি জানি যে তোমাদের যারা হচ্ছে দুর্বল তাদের এক সাবজেক্টে না কয়েকটা সাবজেক্টের সমস্যা। আর হচ্ছে যদি কোনো হেল্প লাগে তাহলে টিচারের হেল্প নাও, আমাদের হেল্প নাও, ইনশাল্লাহ আমরা হেল্প করব। কারণ এই কয়েকটা দিন আমি বলবো যে ভাইয়া কি সময় অপচয় করিও না, সময় অপচয় করিও না। জাস্ট গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলো টপিকগুলো হচ্ছে নোট ডাউন করে একটু শর্ট নোট তৈরি করো। এর ফলে পরীক্ষার আগে তোমার সিলেবাস কমপ্লিট করাটা একদম ইজি হয়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।